মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত যমুনা নদী। প্রতি বছর এই নদীতে জেলা প্রশাসন বালুমহল ইজারে দিয়ে থাকে। তবে ইজারাদাররা নির্দিষ্ট এলাকার বাইরে থেকেও অবাধে বালু উত্তোলন করে থাকে। প্রশাসনের নজরদারি এড়িয়ে বছর জুড়ে এভাবেই বালু তুলে নিচ্ছে চক্রটি। দৌলতপুর উপজেলার চরাঞ্চলের বাঘুটিয়া ইউনিয়নে ভাঙনে দিশেহারা নদী পাড়ের হাজারো মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছে অসংখ্য বাড়িঘর, স্কুল, মসজিদ, বাজার ও কৃষি জমি। অনেকে হারিয়েছেন বহু বছরের সঞ্চয়, সহায় সম্বল আর ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন। প্রতিবাদ করলেই হামলার শিকার হন ভুক্তভোগীরা। এই যে একটা স্কুল ছিল এই জায়গা, সেই স্কুলটা ভেঙে গেছে। এখানে পাশে একটা হাই স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, সরকারি অনেক কিছু আছে এই জায়গা। কিন্তু সেই জায়গা এই যে একটা বাজার আছে, সেই দিকে সরকার কতটুকু লক্ষ্য করতেছে জানি না। জায়গা নদীতে ডেজার লাগা মাঠে কাটলে এই এলাকা ভাঙ্গিয়া আমরা বাড়িঘর নষ্ট হয়ে যাব, ক্ষতি হব। এই জন্য ডেজারদের না লাগায় না কাটে এই ব্যবস্থা আমরা আবেদন করতেছি। সমস্যা এই এলাকা ভাঙ্গিয়া যা ডিজাল লাগায় হাজার হাজার বাড়িঘর ভাঙ্গিয়া সমস্যা হইতেছে। আমাদের এই নদীতে আমাদের বাড়িঘর সব বিনাল হয়ে গেছে। তারপরেও এখানে যা আছে এই ডিজারের সমস্যার জন্যে ডিজারে মাটি কাটলে আমাদের এই দিকে কোনো বাড়িঘর থাকবে না। কি সরকার দেয়লো, সে সরকার আমাদের ব্যবস্থাপাতি দেয় না। আমরা যদি বাধা দিতে যাই, সাধারণ মানুষ তাদের উপরে হামলা করে। গতকাল আমাদের এখানে মানববন্ধন হয়েছে, সেখানে সাংবাদিকদের উপর হামলা করছে, এই ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এখানে গোলাগুলি হয়েছে। সরকারের কাছে তো অনেক আবেদন আমরা বন্ধ করে দেয় না, কিন্তু বন্ধ তো হইতেছে না। তবে নির্ধারিত জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে দাবি করেন এই ইজারাদার। হ্যাঁ, ইজারাদাররা তার নির্দিষ্ট স্থানে মাটি কেটেছে এবং কুচক্র মহল আছে ইজারাদারগুলো হামলা ও গুলি বর্ষণ করিয়াছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে একাধিকবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এটি অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বালু এবং মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং আমরা নিয়মিত অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করছি। তারপরেও কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, অভিযোগ পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। নদী ভাঙন থেকে স্থানীয়দের রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান মানিকগঞ্জবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।